আচ্ছা ভাই, আপনার মেয়ের কি সমস্যা? এই দেখতেছি সুন্দর করে তাকিয়ে আছে, হাসতেছে, তো কি প্রবলেমটা কি ভাই? ওই যে বললাম যে একটু প্রতিবন্ধী, কথা বলতে পারে না। ও, প্রতিবন্ধী, কথা বলতে পারে না? হুম। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলি। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপনি তো কথা বলতে পারেন না, না সব কিছু বুঝেন তো? ইশারা ইঙ্গিত সব বুঝেন? হ্যাঁ, উনি আপনার কি হয়? ও, উনি আপনার বাবা না? আচ্ছা, আপনি তো মেয়েটাকে বিয়ে দিতে চান, ভালো কথা। তো এলাকায় কোনো পাত্র পান নাই খুঁজে? এলাকায় পাত্র তেমন একটা পাই নেই, আর এলাকা আসলে যে শুনে কেউ করতে চায় না। চাই না, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে মনে করেন কি যে আমি আপনাদের সহানুভূতি হয়েছি যে আপনাদের মাধ্যমে যেটা ভালো খুব সুন্দর একটা ছেলে, গরিব হোক, মানে সৎ হইতে হবে। মোট কথা হলো গরিব হোক আর বড় লোক হোক, এর বড় লোক তো আসবো না, যে গরিব হইলেও যদি একটা সৎ হইলেও ভালো ছেলে। ভালো ছেলে। আচ্ছা, যাই হোক, তো আপনি আপনার মেয়ের জামাইকে কিভাবে রাখতে চান? কিভাবে? আমি আমার মেয়ের জামাইকে আমি ঘর জামাই রাখতে চাই। আমার একটা মাত্র মেয়ে, আমি শুধু মনে করেন আমি জামাইও চাই, প্লাস আমি আমার ছেলের মতনই চাই যে আমার এই সয় সম্পদ দেখাশোনা করবো। এটা তো আমার মাইয়ের মানে আমার জামাই, জামাইয়ের মানে আমার। আচ্ছা ভাই, ওই যে উনি আম্মা কি বেঁচে আছে? না, বেঁচে নাই। কতদিন আগে মারা গেছে? উনি ছোট থাকতেই মারা গেছে না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে একটি ভাই এবং এই ভাইয়ের মাইয়া, উনি হচ্ছে প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী বিদায় উনি হচ্ছে বুবা, কথা বলতে পারে না, এমনি ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝে। হ্যাঁ, আচ্ছা, ওই আপুকে, আপনার মেয়েটাকে কি লেখাপড়া করিয়েছিলেন কখনো? লেখাপড়া আপনার বুবা ওটা এমনি প্রতিবন্ধী কিসে পড়ছে যতদূর, মানে হালকা পাতলা লেখাপড়া করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিবন্ধী আপুটাকে, এই আপুটাকে ওই ভাইয়া বিয়ে দিতে চায়। তো উনি হচ্ছে উনির মাইয়া। তো যদি কেউ জেনে শুনে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই এই ভাইয়ার যে সয় সম্পত্তি আছে, বাড়ি আছে, সব কিছু এই মেয়ের জামাইয়ের নামে লিখে দিবে। কিন্তু হ্যাঁ, বাইরে একটা শর্তই, ছেলেটাকে গরজাম হিসেবে থাকতে হবে। আচ্ছা, আর এক কথা, আপনার যদি প্রবাসী কেউ এই ভিডিওটা দেখে যদি আপনার মেয়েকে পছন্দ করে বা কমেন্টে জানায়, বা উনি যদি বিয়ে করতে চায়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তো যে কথাই বললাম যে আগে আমার ছেলে লাগবে সৎ, এবং কি ঘর জামাই থাকতে হবে। অবশ্যই ঘর জামাই থাকতে হবে, কারণ কি আমি আমার মেয়ের দূরে দিতে চাই না। আচ্ছা আচ্ছা, হ্যালো, এই যে আপু, আপনার আব্বু যা বলছে আপনি তাতে কি একমত? আপনি রাজি আছেন? আপনার আব্বা যা বলে বা যা করে তাতে আপনি রাজি? আপনার তো কোনো ছেলে নাই, শুধু মেয়েটাই। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি, যদি কেউ দেশ হোক, দেশের বাইরে হোক, যদি কেউ এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, যদি মন থেকে ভালো লাগে, যদি কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টে জানাবেন এবং বায়োডাটা দিয়ে দিবেন। আপনাদের সাথে আমরা যোগাযোগ করব, কথা বলবো। হ্যাঁ, সরাসরি এসে কথা বলবো। যদি কথা কাজে মিল পড়ে, তাহলে আমরাও বিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভাই তো রাজি আছেই ইনশাল্লাহ। কিন্তু আরেকটি কথা, যদি গরজামায় থাকতে চান, তাহলে বিয়ে দিবে। এরা যত ভালোই হোক না কেন, আপনি যতই কোটি টাকার মালিক হন না কেন, বিয়ে দিবে না যদি গরজাম হিসেবে না থাকেন। কারণ ওনার একটি মেয়ে, বাড়ি আছে, সব সম্পত্তি আছে, সব কিছু নিজের ছেলের মতো দেখাশোনা করবে। এইটা হচ্ছে ওনার ইচ্ছা, তাই তো? জি জি। হ্যাঁ, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য। যদি মনের মতো হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।